হ্যালো ভিউয়ার্স, তো আমি সুস্মিতা আর তোমাদেরকে সবাইকে ওয়েলকাম টু সুস্মিতাস ডেইলি ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা সেট আউটটা দেখে আমি তোমাদের সাথে আজকে একটা ভীষণই সুন্দর ব্লগ শেয়ার করছি, যেটা আমি আমার ফোনের গ্যালারিতে খুঁজে পেয়েছি। তো ভাবলাম এই ছোট্ট ছোট্ট মেমোরিজগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই সুবিধার্থে আমারও একটু নতুন করে স্মৃতিচারণ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার বিয়ের আগের দিন, মানে হচ্ছে 14th ডিসেম্বর। আমার বাড়ির যে আইবুড়ো ভাত সবাই খায়, মানে আইবুড়ো ভাত বলতে তোমরা বুঝতেই পারছো, এটা সব মেয়ের লাইফেই একটা ভীষণই ইম্পর্টেন্ট দিন। আর ভীষণ ইম্পর্টেন্ট বলতে সত্যি সবার লাইফে একটা ভীষণই ইম্পর্টেন্ট ডেও হতে পারে, খুব আনন্দের দিনও হতে পারে, আবার খুব কষ্টেরও হতে পারে। আমার ফেসটা দেখেই বুঝতে পারছো, যেমন আমার মুখে বিয়ের এক্সাইটমেন্ট আছে, তেমনই আমার ভেতর আমার ফ্যামিলিকে ছেড়ে আসা বা বাড়িতে লাস্ট আমি এই যে এরকমভাবে বসে খাওয়া দাওয়া করছি, সেটার একটা অনেক কিছুই ভেতরে তোলপাড় হচ্ছিল, যেটা না এমনভাবে শুধুমাত্র মুখে বলে আমি এক্সপ্রেস হয়তো করতে পারবো না। আর আমি এক্সপ্রেস করতে গেলে হয়তো এখনই কেঁদে দেবো। যারা যারা ম্যারিড আমার ব্লগটা দেখছো, তো তারা জানবে যে এই মোমেন্টটায় ঠিক কী ফেস করতে হয় বা কীরকম ফিল হয় যখন তোমাকে সাজিয়ে গুছিয়ে এরকমভাবে বসানো হয়। আর তুমি জানছো যে কালকের পর তুমি এই বাড়িতে আর থাকবে না। তো এখনই আমার গলার ভয়েসটা অন্যরকম চলে আসছে, কারণ এডিট করার সময় আমার এতটা কষ্ট হয়নি যতটা এখন ভয়েস দিতে হচ্ছে। মানে আমি ব্যাপারটাকে দেখছি আর ফিল করতে পারছি যে ওই টাইমটা আমার কী হচ্ছিল। তো এখানে দেখছো আমার দিদি আর মা ফার্স্টে সবটা ডেকোরেট করেছিল। লাস্ট আমার এই খেতে বসার আগেই আমার নেল এক্সটেনশনাল করতে এসেছিলো। যে আমার মেহেন্দি করেছে সেই আমার নেল এক্সটেনশনালটা করিয়ে দিয়েছে। আর আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশনাল করেছিলাম, তাই ম্যানেজ করতে একটু প্রবলেমই হচ্ছিল। একটু না বলতে পারো বিশালই প্রবলেম হচ্ছিল, মানে আমি আর লাইফে কখনো করাবো কি না সেটা নিয়ে আমার ডাউট আছে সত্যি। তো কিছুটা আমি এখানে খাওয়া স্টার্ট করেছিলাম, তারপর আমার দ্বারা আর হচ্ছিল না। মাকে বললাম একটা স্পুন দাও, আমি স্পুন দিয়েই এখানে খাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু বিশ্বাস করো এতটা সাজিয়ে দিয়েছিল আমি একটুও খাইনি, মানে খাবারটা আমার গলা দিয়ে জাস্ট নামছিল না, মানে খুবই একটা অন্যরকম ফিলিংস আসছিল। তো তাও এখানে যেহেতু ফটোতে ভালো দেখাতে হবে, তার জন্য আমি জাস্ট চেষ্টা করছিলাম একটু হাসার। আর আমি দেখতে পাচ্ছিলাম আমার সামনে দাঁড়িয়ে মাও ভীষণ কষ্ট পাচ্ছিল, তার জন্য আমি খুশি খুশিতে খাবারগুলোকে এনজয় করার চেষ্টা করছিলাম, বলতে পারো সেটা আমি দেখাচ্ছিলামই। তো এখানে মা আর দিদি সবটা ডেকোরেট করেছিল, অনেকটা লেট হয়ে গেছিলো, অলমোস্ট 4টে 4:30 বেজে গেছিলো। তো আজকেই এই টাইমটাই ছিল আমার বাড়িতে লাস্ট খাওয়া, তারপর আবার বিয়ের পরে আমার খাবার কথা ছিল। তো এখানে ডাব চিংড়িটা জিজু কাঁচরাপাড়া থেকে নিয়ে এসেছিলো লাস্ট মোমেন্টে। মা সব কিছু রান্না করে উঠতে পারেনি, আর আমাদের বাড়ির থেকে রেস্টুরেন্টের ডিস্টেন্সটা অনেকটা, তার জন্য আমরা বাইরে থেকে খাবার পারচেস করিনি। আর আমি বলেছিলাম বাড়িতেই রান্না করো, কোনো দরকার নেই, শুধু এই ডাব চিংড়িটা, যেহেতু চিংড়ি আমার ভীষণই ফেভারিট, তো শুধুমাত্র দেখতে যেহেতু সুন্দর লাগবে ডেকোরেশনের জন্যই আনা হয়েছিল। তো চিংড়ি মাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, আমি ওরকমভাবেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখন আমার মনে পড়ছে না যে এই ক্যামেরাটা কে করেছিল বা ভিডিওটা কে করেছিল, বাট আমি চিংড়িটা খেতে গিয়ে আমি ভুলে গেছি যে যে গায়ের যে কাঁটাগুলো সেগুলো আমি ছাড়াইনি, তার আগে আমি মুখে করে দিয়েছি। দিদি বলছিল একবার টেস্ট করে দেখ এটা কেমন হয়েছে। তো আমি জাস্ট ওটাকে আর ভাতের সাথে একটুখানি নিয়ে খেয়েছি। আমার চিংড়ি মাছ বেসিক্যালি ভাতের সাথে মেখে আমার খেতে একদমই ভালো লাগে না, এতটা পছন্দ। তারপর ওখানে উল্টো দিকে ক্যামেরার উল্টো দিকে সবাই দাঁড়িয়েছিল, জিজুকে বললাম আসো আমাকে একটু খাইয়ে দাও। আর এটা হচ্ছে আমার জিজু। আর জিজুকে আমি ছোটোবেলা থেকেই জিজুর মতো করে দেখিনি, আমাদের যেহেতু এজ ডিফারেন্স মিনিমাম অনেকটাই, তো আমি একদমই দাদার মতো ট্রিট করেছি। তো এখনও পর্যন্ত আমি জিজুর সাথে কোনোদিন সেরকম ইয়ার্কিও মারিনি। তো এই হচ্ছে আমার আইবুড়ো ভাতের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।